صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضرین کرام সামনে আযান আল্লাহ পাকে আজকের এই অত বড় মজমাত চান্দগ্রাম ফাজিল মাদ্রাসার বার্ষিক মাহফিল আল্লাহ আমরা শরীক তৌফিক দিয়েছেন আল্লাহ শুকর আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এই মাহফিল বহুত বড় বড় আল্লাহ আল্লাহ মানুষ সকল আইতা আর মানুষের দেখার সুযোগ হইত অনেকেও নাই আল্লাহ তার দরকার বলুন নসিব হরুকা। আমরা যারা রয়েছি আমরা সতর্কতার দরকার আছে না আছে না। জীবন যুদ্ধ বড় কঠিন। কোন যুদ্ধ বলতে মানুষের লগে ৩-৪ জন দুশ্মনে দুশ্মনী করতে আছে এবং শক্তি আমরা একজনের চেয়ে ৩ জনের শক্তি বেশি, উপকরণও বেশি, সামান বেশি এবং ক্ষেপণাস্ত্র মিসাইলও তার কাছে বেশি। একজন মানুষের লাগিয়া ৩ জন দুশ্মনের কথা কোয়া হয়েছে। এক দুশ্মন ভিতরে থাকে, এক দুশ্মন লগে থাকে, আর এক দুশ্মন আহওয়াল। এক দুশ্মন হইল কি মানুষের নফস, এক দুশ্মন হইল কি শয়তান, এক দুশ্মন হইল কি দুনিয়া। আর দুনিয়ার ভিতরে মানুষের বাচ্চা শয়তান হয়ে গেছে। এই সব লোকে মোকাবিলা করিয়া একজন মানুষ যদি কামিয়াব হইতে পারে তাহলে আল্লাহর কাছে নাজাত লাভ করবো, মুক্তি লাভ করবো। আল্লাহ আমরা দুনিয়ার দিস অল্প দিনের হায়াত দিয়ে আমরা তাকমরি না যাই মুগি আমরা দুনিয়া থেকে থাকার তো কোনো উপায় নাই। কি জিনিসও লাগিয়ে আইছে, কিছু মাল বানাইয়া তুইয়া যাইতাম, সম্পদ তুইয়া যাইতাম। হ্যাঁ, হালালভাবে সম্পদ তুইয়া যাওয়ার তো নিষেধ আছে। আর আজকাল তো হালাল সম্পদ পাওয়া যায় না, খালি হারাম সম্পদ বেশি। যে মাত্র মাঝে যে লেনদেনের মাঝে মিশা মাছ সামিল হয়ে গেছে, এটা হালাল রয়েছে না হারাম হয়ে গেছে। হালাল যেন রাখিয়া যাওয়া সতর্কতার বিষয়। আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা আল্লাহ দুনিয়ার দিয়েছেন এক হায়াত নির্ধারিত দিয়া আমরা যাইতাম কি পরীক্ষার লাগে আল্লাহ দিয়েছেন, খামাইবার লাগে আল্লাহ দুনিয়ার দিয়েছেন। আল্লাহ বেহেশত বড় সাফ সুতরা জায়গা বানাই রাখছেন, আর দুজক বড় গান্দা জায়গা বানাই রাখছেন। দুজকে ওলোর খানি হইব গিয়ে নিজর গাম ফুজ। 70 বছর চিল্লাইয়া যে ফানি সামনে আইব এটা মা উন হামিম। আল্লাহ নবী ফরমাইনি গ্লাস সামনে আনার পরে দুজকির মুখর চামড়া গলিয়া গ্লাসও পড়ে যাব, এরপরে ওই পানি খাইব। নাউজুবিল্লাহ। আর জান্নাত বড় সাফ সুতরা জায়গা। আল্লাহ নবীর জিকাইন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ জান্নাত গেলে গুড়া পাইমনি বলতে পাইবাই, উট আছে নি? আছে। বেশ কম হইল গিয়া এগুলোর ডাকনা লাগাই থাকবে এবং সাফ সুতরা খুশবুদার থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত কোনো গান্দা জিনিস, কোনো আবর্জনা নোংরা জিনিস থাকতো না, এটা আমরা জানা আছে। তো জান্নাত সাফ সুতরা জায়গা। ও দুনিয়াতে আল্লাহ মানুষের ফাটাইছেন যারা সাফ সুতরা বঞ্চন, তারা লাগে আল্লাহ জান্নাত থেকে আনবে আসছে। আর যারা নিজেরা গান্দা বানাই লিছেন, তারা লাগে আল্লাহ গান্দা জায়গা জাহান্নাম থেকে করে আসছে। কথাটা পরিষ্কার হয়েছে। 30 বছরের জিন্দগি যে মানুষের তার মালিকরে খুশ করছে, আল্লাহ লক্ষ কোটি বছরের জিন্দগি বন্দারে খুশ করে দিবে। সুবহানাল্লাহ। আর 30 বছরের জিন্দগি যে যারে বন্দি রাখি দিছে, আল্লাহ লক্ষ কোটি বছর তারে মুক্ত জিন্দগি দান করে দিবে।
আর 30 বছর জিন্দগি, 30 বছর কেনে হইয়ার বলতে 15 বছর, 60 বছরে বাদ করিয়ে দেখা গেছে গুন্ডামির বয়স হইল কি মাত্র 15 বছর। কত বছর? 15 বছর। এই 15 বছর জীবন যে যারে আঙ্গাজের ভিতরে রাখি দিছে, বন্দিত্ব রাখি দিছে, আল্লাহর লাগে বন্দী হয়ে গেছে। 24 ঘন্টা তার মালিকর খুশিরে তলস করে চলছে। এই মানুষের আল্লাহ আখিরাতের লক্ষ কোটি বছর মুক্ত জীবন দান করে দিয়েছে। আর 15 বছরের ভিতরে যে রশি ছড়িয়ে দিয়েছে আল্লাহ তারে বন্দির জীবন দান করে দিয়েছে। তখন আমরা ফাঁস করে যাইতাম না ফেল করে যাইতাম। আমরা দুশ্মন হইল নিজের গড় তাকিয়া দুনিয়া শুরু হয়, আর সমস্ত পারিপার্শ্বিকতা দুনিয়া। দুনিয়া এক দুশ্মন, শয়তান এক দুশ্মন, নফস এক দুশ্মন। এক শয়তানে এক বুজুর্গের গা দেখলো তাই গুমর দিয়েছে, এক দেওয়ালের খান্দার তাই ঘুমাইছ, আর এক মানুষে তান্ডে চালাইয়া কইল মেয়ে জলদি হল দেওয়াল ফড়ি যাব, দেওয়াল ফড়ি যাব। তাই ঘুম থেকে উঠছেন, উঠিয়ে তাই সরছেন, সরা মাত্র দেওয়াল ফড়ি গেছে, তাই বাঁচি গেছে। জিগাইলা বা আপনি খেয়ে ও তো সময় মতো আইয়া আমার সাহায্য করলাম। ওদের আমি ইবলিস, আমি ইবলিস। তোমার লোকে সারা জীবন থাকি জেহাদ করিয়া ইয়ার ফাইট করিয়া ইয়ার, তোমার লোকে তো কোনোদিন আমার খাতির আছিল না। আজকে তো মায়ার দল লোকিলা আমার লাগে, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাইলা কিলা। আমি আপনার লাগে মায়া আইছি না, আপনার বিপদ থেকে বাঁচাইবার লাগে আইছি না। এই দেওয়াল ফড়িয়ে দিয়ে আপনি মরতাতে আপনার নসিবের মাঝে শাহাদতি দরজা আছিল, আমি আপনার শাহাদতি দরজার থেকে মহরুম করে দিচ্ছি। ও এক জিনিস বুঝিলা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। দুশমন, আপনি দুশমন হিসাবে তার ট্রিট করতা, তারে কখনো আপনি তার ihসানের মাঝে আপনি ডুবতাম না। হে বড় সূক্ষ্মভাবে আপনারে ক্ষতিগ্রস্ত করে, এবং আপনারে বুঝতে দিত না যে আপনারা ক্ষতিগ্রস্ত করেন। বুঝতে পারলে তো আপনি সতর্ক হয়ে যাবেন। ই এক দুশ্মন। এই সমস্ত দুশ্মনের মোকাবিলা করাটা বড় কঠিন। এর লাগে দুনিয়াত খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এই সতর্কতা থেকে এই সতর্ক করিয়া নিজরে বাঁচাইবার পথ আল্লাহ হইয়া দিচ্ছেন, আল্লাহর হাবিবর জিন্দগিতে আল্লাহ দেখাইয়া দিচ্ছে। আমরা তো বদকিসমতি যে আমরা কোরআন শরীফ পড়ি না, পড়াইও না, এবং মফিলেন তো গেলে জানাই শুনি, ইগনেন তো রুজে শয়তানে আমরা টিকে থাকতেও দেয় না। আর এখন তো মফিলেইনও বড় তামসা বনে গেছে। একদল মানুষে আইয়া আপনারা বুঝাইব যে আর কুচ্ছুর দরকার নাই, খালি মিলাদ কেয়াম করলেও আর মিলাদুল নবী পালন করলেও, গিয়ারা শরীফ পালন করলেও আপনার সারা বছর গুনার কফর হইবে। এটা এক ধরনের ইসলাম মুসলমান। আর আব্দুল্লাহ কইবা যে তুমি মসজিদ গাইড বুঝকিলে গিয়ে হামাই গেলেও তোমার ইসলাম হইছে। আর আব্দুল্লাহ কইবা যে তুমি জঙ্গি ফটো আইও, তুমি আইএসের মাঝে যোগ দিলা, ওটার নাম হইল ইসলাম। কথা হাসা হইয়ার না মিশা হইয়া যাবে। এই যে সিঙ্গেল পয়েন্ট অফ এজেন্ডার যে মানুষের টানি টানি নিয়ে ক্ষতিটা খার ওর বলতে, সব ক্ষতি ইসলামেরও 12টা বাজার। যত গ্রুপ হইতরা, এক গ্রুপে মনে করে রাজনীতি করার নাম ইসলাম, এক গ্রুপে হইতরা রক কাটার নাম ইসলাম, এক গ্রুপে হইতরা মসজিদ বই দেওয়ার নাম ইসলাম, এক গ্রুপে হইতরা আকিদার নাম ইসলাম, এক গ্রুপে হইতরা আমলের নাম ইসলাম। আমি যতটি কই আর প্রত্যেকটি দল কিন্তু আমরা সমাজ আসেনি না, আসে না। হকিগত সবই ইসলামের ক্ষতি করা। ইসলাম হইল কি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার জন্ম থেকে লইয়া কবর পর্যন্ত সমস্ত জিন্দগি যার ইসলামের মাঝে হয়েছে সেই মুসলমান প্রমাণিত হয়েছে। আপনার গড়ে বারে ব্যবসা বাণিজ্য, আপনার পরিবার পরিজন, সমস্ত কিছুর ক্ষেত্রে ইসলামের উপস্থিতি যে রাখছে সেই মুসলমান বন্ধবাস। আর মুসলমান আর মুমিনের মাঝে তুলা বেশ কম আছে। ইসলাম আর ইমানের মাঝে বেশ কম আছে। আখবিরনি আনিল ইসলাম, মাল ইমান, মাল ইহসান, 3টা স্তর আছে। পয়লা স্তর হইল কি মুসলমান, এরপরে হইলে মুমিন, এরপরে হইলে মুহসিন। কয়টা স্তর আছে? 3টা স্তর। আমরা যে আফাফি করি, ফাইলাম না রে, খাইলাম না রে, হইল না রে, এটা আমরা আসেনি না নাই? আল্লাহ ফরমাইছেন এটা মৌত পর্যন্ত থাকবো। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির।
কবর নিয়ে না রাখা পর্যন্ত মানুষের লালস বন্ধ হইতো না। এটা আলখা কইছেন, আল্লাহ কইছে। এর এক কারণ আছে। আমরা মুসলমান হইছি, মুমিন হইতাম পারছি না, লাগে আস্তে আমরা কমেন না। যখন একজন মানুষ মুমিন হয়ে যাব, তার বারের ভিতরে আল্লাহর লাগে সমর্পণ করে দিব, বাহির ভিতর দুইটাই যখন আল্লাহরে মানি লিব, তার ভিতরে ইয়াকিন পয়দা হয়ে যাব, ইতিকাদ বিশ্বাস পরিপূর্ণ হয়ে যাব, ইখলাস নসিব হয়ে যাব। ই মানুষে তখন মুরব্বীর গে জিকাইলে কই বাবা খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। সবরের কথা, এটার নাম কিটা? সবর। ই সবর হই থাকে এই মুমিন বনে গেছে। আল্লাহ ফরমাইন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে মুমিন হয়ে গেছেন তার দিলের মাঝে আল্লাহ সুকুন বা শান্তি দান করে দিয়েছে। এই ব্যক্তির আফাফি নাই। এই ব্যক্তি দুনিয়াত চলবো মালিকের কাছে খুশি, সব অবস্থায় তকদিরের ফয়সালার উপরে খুশি। মালিক খাওয়াইলেও আসি, না খাওয়াইলেও আসি, দিলেও আসি, না দিলেও আসি। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দোয়া কবুল তিন ধরনের। কয় ধরনের কবুল হয়? তিন ধরনের। এক দো হইল কি বন্দায় যেটা চাইছে আল্লাহ তার সাওয়ারে পূরণ করে দিলেন। আল্লাহ আমারে বেটা আওলাদ দেও, আল্লাহ আমারে বেটি আওলাদ দেও, আল্লাহ আমারে বিদেশের ভিসা লাগাইয়া দেও, দেন খে আল্লাহ দে হয়ে গেছে। আমরা মনে করি নগদ খারাপ হলে মনে করি ওটাও দোয়া যে একটা লগালগ ফলি গেছে। কিন্তু ইমানদারের ভিতরে এক বিশ্বাস আছে। মুরব্বীরে জিগাইন যান যে কিতা চাচা আপনার দোয়া না করছিলাম, আপনার ফুয়া হইতে করি পাইছেন ওদের না পাই, ই জানো না পাইলে বোঝানো পাইনি, কই না নি কথাটা? এটা ইমানদারের কথা। ই জানো না পাইলে এখন উনকা হদিস আল্লাহর নবিয়া ফরমাইন যে দোয়ার সাথে সাথে কবুল হইছে এটাও কবুল দোয়া। কিছু দোয়া আছে বন্দায় যেটা চাইব আল্লাহর কাছে, আল্লাহ তার বালাই হিসাব করিয়া অন্য জিনিস তারে বদলা দান করি দেন। এ চাইছে একটা, আল্লাহ তারে অন্য একটা যে বদলা দান করে দেন। কেন বলতে তার ভালো মন্দ খেয়ে জানেন। তিন নম্বরে কবুল দোয়া হইল গিয়া বন্দায় দোয়া করছে সারা জীবন এক জিনিস, আল্লাহ এটা স্থগিত রাখি দিচ্ছে, কোনো সারা শব্দ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যখন কিয়ামতের দিন বান্দা বড় বেকস হইব, তার সওয়াবের প্রয়োজন হইব, সে নিরাশ্রয় অবস্থায় থাকবো, আল্লাহ তারে ডাকিবা, কইবারে বান্দা তোমার কিছু আমানত আমার কাছে আছে, কিছু সামান আমার কাছে লুকাইয়া রাখা আছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব দেও ও নাম, ও বকশিস, ও দান তুমি গ্রহণ করো। আল্লাহ আমি এটার মালিক কোন দিন হইলাম? দুনিয়ার যে তুমি দোয়া করছো, কিছু দোয়া আমি স্থগিত রাখছিলাম, আজকে ওটার ফসল তোমার আমি দান করে দিলাম। আল্লাহ নবী ফরমাইন এই সময় বন্দায় জবাব দিব যে আল্লাহ খেনে দুনিয়াত বাকিগুলা পূরণ করলাই, সব আজকের লাগে যে রাখি দিতে আমি মালামাল হয়ে গেলাম। এর লাগে মুমিন হলোর দোয়া কোনো অবস্থায় রদ হয় না, সব দোয়া আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। কেউ অজানো পায়, কেউ হজানো পায়। দুনিয়ার জিন্দগির সৌন্দর্য মণ্ডিত করা বড় দরকার। সব জিনিসের সৌন্দর্য আছে। আমরা শরীরেও সুন্দর রাখি, তেল সাবান বিদেশি কিরিমুরি মাখি নাকি, তাই ভিতরে আর জিন্দগি আছে। এটা হইল গিয়ে নিজের নফস বা আত্মা, রুহ। রুহ এক জিনিস, কলব আর এক জিনিস। কিছু মানুষের জাহিরি একটা হায়াত আছে, জাহিরি একটা সুরত আছে, আর বাতিনি একটা সুরত আছে। যে মানুষের তার বাহির ভিতর দুইটারে সাফ সুতরা করে নিয়েছে, এই মানুষ জান্নাতের উপযুক্ত করে নিয়েছে। লম্বা তকরিরের সময় নাই, আসরের নামাজ পড়িব। আলহামদুলিল্লাহ সানগাম মাদ্রাসার এই মহফিল দেখিয়া বুঝা যায় যে আল্লাহর ওলি আল্লাহর মহব্বত আমরা আসলাম, আসিন না আসেন না। আল্লাহ তুমি কবুল ফরমাও। এখন দোয়া হয়ে যাব, এরপরে আজান দিয়ে নমাজ হইব। আমরা নমাজের আগে মাদ্রাসাতে অনেকে দিতা করিয়া, সাহায্য কর্তা করিয়া খাইশ করছই, দিতা না কেনে দেওয়াত ফায়দা কিতা দেখো কা। খাস করি এক গরিব মানুষ হইলে মানুষে মনে করে আমি আর দেওয়ার কোনো দরকার নাই। একটা কথা কইলে গেল, আর 5-10 মিনিট দেখো। আমার আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরমাইন সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ খে
আল্লাহ নবী খান কইন না যার নমাজ নাই, উমরা হজ নাই, যার রোজা নাই, এই ব্যক্তি গরিব। আল্লাহ রসুলে ফরমাইন আমার ও উম্মত যে দুনিয়ার জিন্দগিত নেক আমল হল করছে, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়েছে ফরর হক লইয়া। হকুল্লাহ একটার, হকুল ইবাদ একটা, হুকুকুল ইবাদ একটা, বন্দাগুলোর হক। আমরা নমাজ পড়ি 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের নমাজে কত সময় নষ্ট হয়? 1 ঘন্টা। হোকা 1 ঘন্টা। 50 ওয়াক্তের সব তো ভাইলাম, এটা হইল কি আল্লাহর হক। বাকি 23 ঘন্টা আমরা কিতাতি কাটাইতে হবে। বাকি 23 ঘন্টা আল্লাহ আমরা খাসলত দিছেন, আখলাক দিছেন, ওগু দিয়া মানুষের লগর, সমাজের লগর সুলুক দিয়া আল্লাহর ইবাদতি 24 ঘন্টা লেখানি সম্ভব। যদি হোক তো রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতর যে ব্যক্তি সবচেয়ে দুনিয়াত নেকি করে গেছে, কিন্তু যাওয়ার সময় ফরর হক লইয়া খবর বসে। ফরর হক কইতে সানগামর বাজার থেকে গিয়া দোকানের মাল লাগাইছেন আর বাজার টেকা দিয়েছেন না, এটা শুধু যে হক তা না, এটাও হক। একজনের কাছ থেকে টেকা হলা আনছেন কি কুজিয়া আনছেন ফরে দিয়েছেন না, এটা তোর হক। এমনও হইতে পারে যে আপনি আল্লাহর সামনে যখন যাইবা, আপনার ফাওয়ান্দার হল লাইবা, আল্লাহ ডাকিবা, আপনারও ডাকিবা, ফাওয়ান্দার হলেও ডাকিবা। আপনার স্ত্রী কাড়ো ইয়া কইতে পারেন আল্লাহ এই ব্যক্তি আমার শাদি করছেন কিন্তু আমার মোহরানা দিছেন না, এটা হক নি না? হক নাই। স্ত্রীর মোহরানা হক। আজকাল অনেক বাপে খালি লম্বা লম্বা লেখায়, এগুলো লেখাইবার মোহরানা, এগুলো দিবার মোহরানা নাই। 2 নম্বর বই না ইয়া ফরিয়াদ করতে পারেন আল্লাহ আমার বাপর 2 কের জমিন আমি বাগ্য পাইছিলাম কিন্তু বাইয়া আমার দিছে না, এগুলো হক নি না? হক নাই। আর একজন মানুষ ইয়া কইতে পারে আল্লাহ চানগাঁওর বাজার মানুষের সামনে আমার গালিয়া তাই অসম্মান করছেন, একজন মানুষের অসম্মান করছেন, এটা হক ভর্তি গেছে। আর একজন ইয়া কইব আল্লাহ আমারে মারিয়া রক্ত বার করছেন, এটা হক ভর্তি গেছে। হক নি না? হক নাই। সর্বক্ষেত্রে হক। পাওনাদার অকল যখন আইবা আল্লাহ কইবা দেও, পাওনার সুদ করো। তো চেক বই লগে আসেনি, কাটি কাটি দিছা আসেনি লগে টাকা ঢুকা, আল্লাহ কইবা তোমার নেকির আমল, নেকটা কি তুমি নেকি থাকি তুমি দান করো। এখন নেকি শেষ হয়ে গেছে, আর কই থাকি দিতা? আল্লাহ ফয়সালা দিবা যে তার গুনাহ তুমি সমঝো। নাউজুবিল্লাহ। এ ডাকাইতেছিল, তার ডাকাতির গুনাহ তুমি নেও, তারে মুক্ত করে দাও। এ বদমাস আছিল, তার বদমাসির গুনাহ তুমি নেও, তারে মুক্তি করে দাও। এ মার্ডারার আছিল, তার মার্ডারের গুনাহ তুমি সমঝো। আল্লাহ নবী আফসোস করে কইন তারে দুজখনিয়া পৌঁছাইয়া দেব হইব আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ, সেই ব্যক্তি। নাউজুবিল্লাহ। গরিব ব্যক্তি, সবচেয়ে গরিব ব্যক্তি। এলাকে বড় পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে সবচেয়ে ধনী মানুষ ও মানুষ যে তারে তার চকুর মাঝে ছোট বানাই লইছে, অন্য সব রেহে তার থেকে বড় দেখে নিছে। এর দোয়া আছে, সকালে বিকাল পড়ুন। আল্লাহুম্মা জাআলনি সাবুরাম ওয়া জাআলনি শাকুরাম ওয়া জাআলনি ফি আইনি সগীরাম ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। খাস করে যারা মাদ্রাসাত পড়ুয়া হল আসেন, আপনারা তো মুখস্থ করতে পারবা। সকাল বিকাল ওটা ফোড়ন যান, ফোড়লে দিলের কিবির রিয়া যেটা আছে ওটা আল্লাহ দূর করে দে। আল্লাহর কাছে ফরেজগার বন্ধা হইতে এই দোয়া পড়া লাগে। কথা বুঝা গেছেন? মাল খেনে দিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম হইয়া 3টা কথা ফরমাইছেন। এর মধ্যে এক কথা হইল গিয়া যে আল্লাহর রাস্তাত খরচ করব, নবী কসম হইয়া ফরমাইন তার মাল কমতো না। সুবহানাল্লাহ। বরং এক উদাহরণ হইল কি যে একটা ট্যাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে ট্যাপের পানি বালা থাকবো না বন্ধ রাখি দিলে বালা থাকবে? মাতুবা ট্যাপের পানি চালু থাকলে বালা থাকবো না বন্ধ হইলে বালা থাকবে? ঠিক আল্লাহ নবী কুয়া দিয়ে উপমা দিচ্ছেন যে তোমরা মাল খরচ করো, দরিয়া বই থাকলে জঙ্গার পড়ে যাব। তোমরা যে পানি খরচ হইলে যেটা গাজি ট্যাঙ্কি থেকে পানি রিফিলিং হইব, তোমরা মাল থেকে খরচ করবা, আল্লাহ তার কুদরতি খাজানা থেকে তোমরা 5 বড়ি দিবা। এল্লা গিয়া যে বাচ্চাইন বেখা হয়ে যে তার ওর বহুত কারণ আছে, আমি কইয়ার না, এখন সময় নাই। আল্লাহর কাছে সদকা করাত করিয়ে দোয়া করো যে আল্লাহ আমার বেখা বাচ্চারে তুমি সিধা ফতোয়া নিয়ে দেও। আল্লাহ সদকার বদৌলতে সদকা তো তারুদ্দুল বলা
মা বাপর লোকে বলা সুলুক করতাম পারছি না, আমি সব ভাই আনতে মা বাপ মরার পরে পস্তাই শুনে এইলা কোনো বেটা আসইনি, হায় রে কি নিয়ামত পাইছিলাম আর কি নিয়ামত হারাইলাম। ওলা আইসে না নি দিল ও মা বাপরে খুশ করতে হইলে হাদিস শরীফও আছে, আপনি মা বাপের লোকে খয়রাত করুকা, আল্লাহ আপনারও সব দিবা, মা বাপর সব পৌঁছাই আপনার উপরে রুরে খুশ করাইয়া দিলে। দোকান লইয়া আটকে গেছেন, খয়রাত করুকা, আল্লাহ ব্যবসা মাঝে বরকত দিবা। রাসূলুল্লাহ ফরমাইন আল ইবাদাতু ৭০ জুজউন আফদালুহা তালাবুল হালাল। ইবাদতের ৭০টা অংশ রইয়া গেছে, সবচেয়ে উত্তম অংশ হইল কি হালাল রোজগার করা। সুবহানাল্লাহ। তো দেখো মাদ্রাসা লাগে কিছু পয়লা আমরা চেয়ারম্যান সাহেব কিতাব আচ্ছা পয়লাও বারবার তো প্রিন্সিপাল সাহেব ৫০০ টাকা ওকা মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, তোমার বান্দার মালো বরকত দাও, আওলাদ হলর অনেক কমাই দাও। আমরা শামসুল ইসলাম সরকারি শিক্ষক রাজা উচ্চ বিদ্যালয়, আহমদ আলী পাকিস্তান হাজি আব্দুল হাফিজ, আলী হোসেন পাকিস্তান হাজি আব্দুল হাফিজ, তারেকুল ইসলাম পাকিস্তান নাজিমুদ্দিন সাহেব, হাসান আহমদ পাকিস্তান নাজিমুদ্দিন সাহেব, অলি আহমদ পাকিস্তান এলারুদ্দিন সাহেব, আকিবুর রহমান পাকিস্তান আমরা গভর্নিং বোর্ডের সভাপতি সাহেব, আবুল কাশেম পাকিস্তান আমরা গভর্নিং বোর্ডের সভাপতি সাহেব, মাহদি হাসান পাকিস্তান হাজি জহুরুল ইসলাম সাহেব, আব্দুল মুক্তাদির পাকিস্তান দেলোয়ার হোসেন সাহেব, ইকবাল হোসেন পাকিস্তান আকবর হোসেন, মুসলিউদ্দিন পাকিস্তান হাজি আব্দুল রহিম সাহেব, তানজিমুর রহমান পাকিস্তান হাজি আব্দুল রহিম সাহেব, তানমির আক্তার সুফি, মরহুম আব্দুল আলী বহনিয়া সাহেব জীবিত থাকা অবস্থায় আমরা মাদ্রাসার সাবিও করে বোরখাদান তান মন্দিরা তান ইন্তেকালের করে তান আওলাদকে এই ইসালে তান বাপর ইসালে সব উপলক্ষে পাঁচজন সাতজন যখন যে বছর উত্তীর্ণ হয়ে বোরখা দিয়ে যাবেন তার ধারাবাহিকতা ইমারত দুজন সাথে আলমিনা ডাক্তার সুবীর এবং নারীরা বেগম ইন্দ্রজনকে আব্দুল আলী বহনিয়ার আওলাদকে বোরখাদান অবস্থা। আলহামদুলিল্লাহ সামকল সাবে ফাগড়ি দিবা আপনারা ওবাদি দেখতে খেয়াল করো প্রাস আমরা আলিফ মাইকল প্রোফাইলার জনাব মৌলানা কামাল আহমদ সাহেব তাই আগামী বছরের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবার হবা আল্লাহ সবসারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমরা মাদ্রাসার ছাত্র এবং একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক জনাব মৌলানা জহুরুল ইসলাম সাহেব তাই একটা সাউন্ড গ্রহণ করবার হবা। জনাব আব্দুর রহমান বখন্দিয়া সাহেব তাই মারা গেছেন, প্রত্যেক বছর দান সম্পদে মাইকের ব্যবস্থা দেওয়া, আগামী বছর মাইকের ব্যবস্থা দান সম্পদে দেওয়া হইব। জনাব হাজি আব্দুল খালিদ সাহেব পত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য তার ছেলে কামাল হোসেনের আগামী বছর প্রেসিডেন্ট দিবসের তোমার হবা। আল্লাহ তাআলা সত্তাকে কবুল ফরমাস আল্লাহুম্মা আমিন। জনাব খালাইমিয়া মাদারখান্দি এক বস্তা চাউল দিবা সবাই তোমার হবা। রাখি দিয়ার জাকির দিয়ার সাহেব গত বছর দিচ্ছেন ১,০০০, আগামী বছর ১,০০০ টাকা দিবা তোমার হবা। জনাব আলম সাহেব আগামী বছর এক বস্তা চাউল দিবা তোমার হবা। আল্লাহ সত্তারে কবুল ফরমাও। আমরা সবাই খেয়াল করে একবার কই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক ফি আলিনা জনাব সুজুদ্দিন দস্তরি সাহেব আমরা মাদ্রাসা খুব ভয়ের কাজ করতেন, মারা গেছেন, তার সাহেবতা এবাদুর রহমান আমরা মাদ্রাসার ছাত্রজন দামারি সালে সবাই ২,০০০ টাকা দিবা তোমার হবা। আল্লাহ সবকে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, লায়েক দাদা নসিব ফরমাও, হায়াত ইজ্জত আলা দৌলত বরকত হোক আমিন। দয়া করি আপনারা ঝামেলা ভিড় কোনো ধরনের ফিতনা জড়াইবা না, আল্লাহ তৌফিক দিতা। নিজবাদুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের মামা টাইম মশলা বাবদ ২০,০০০ টাকা লাগবে, সব জেলায় রাখতাম। আচ্ছা জনাব হযরত মৌলানা মাহমুদুর রহমান সাহেব টাইম নগদ ৫০০ টাকা দিছে তোমার হবা। আল্লাহ সরকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, লায়েক দাদা নসিব ফরমাও, হায়াত ইজ্জত মাল দৌলত तमाम सत्ता खोलने वाला और बरकत अनायत फरमा सदका अल्लाहुम्मा आमीन। सुभानअल्लाहि बिहम्दिही सुभानअल्लाहिल अज़ीम। साबुन दुरूद पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिही अजमाइन।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরার জমাওয়ারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরার খোয়ারে সোনারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা বড় বেদিশা বনিয়া চলিয়ার মৌলা আমরা সঠিক দিশাত পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা বেখবর হয়ে গেছি আল্লাহ আমরা দিলের মাঝে তুমি ইতমিনান পয়দা করে দেও শান্তি পয়দা করে দেও ইয়া আল্লাহ আমরা অন্ধকারে ডুবে গেছি আমরা আলোর জগতে পৌঁছাই দেও কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেও আল্লাহ আমরা কলমার সাথে খাতমা বিল খৈর নসিব ফরমাও আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দেও জমিয়ে মুর্দেগান রে মাফ করি দেও তোমার হাবিব আর तमाम উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করি দেও আল্লাহ খাস করি আমরা কবরবাসী মাই বাবারে মাফ করি দেও মাই বাবার রূহ রে আমরা রূহরে খুশ করি দেও আমরা রে ইয়াদ করবার তৌফিক দেও যারা মা বাপ জিন্দা আছেন হুশ দিয়া খিদমতের তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছো আমরা বাচ্চা দি দুনিয়া আখিরাত আমরা শর্মিন্দা করিও না আল্লাহ আমরার বাচ্চাইন তোরে কিনারাত পৌঁছাই দেও আমরা লাগে দোয়া করনে ওলা হিসাবে কবুল ফরমাও বহুত বাচ্চাইনতে পরীক্ষার্থী আছেন আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ মাদ্রাসা খন্ডে কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে বাকি রাখো মাদ্রাসার জরুরিয়াত রে তোমার কুদরত দি পুরা করি দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার খিদমত করি করি তোমার বহুত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা तमाम और कब्र मदे सब पहुँचाइया देओ या अल्लाह आजकल महफिल के कबूल फरमाओ महफिल खातिर यात्रा पर मुर्देगान मोमिन मोमिना तबरे तुम्हें माफ कर दो अल्लाह तमाम कल्बी जिसमें बीमार अगलरे शिफा अनायत फरमाओ गरे बारे शांति दिया हलाल रोजगार दिया तुम्हार गुलामी नसीब फरमाओ या अल्लाह कर्जी अगलरे कर्ज अदा करबार तौफिक देओ मुश्किलात अगलरे आसान करी देओ আল্লাহ আমরার জাহির বাতিন ইসলাহ করে দেও আমরার বুজুর্গানে কেরাম অগলর এহসান রে তুমি কবুল ফরমাও তন্তন দরজাত রে বুলন্দ করে দেও তন্তনের খাতিরে আমরা আন্দার দিল রে তুমি রোশন করে দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সাহেব কিবিলা ছিলেন মোদের মুর্শিদ ও নন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য তরিকতের মশাল জেলে তার আগমন ঘটে তার জিহাদে रसूल अल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह